আজকের দিনটা যে আসলে এত বেশি স্পেশাল হবে আমি এটা কল্পনাও করি নাই। কারণ 9 তারিখের প্রোগ্রামটা আমার জন্য হচ্ছে মানে স্যাক্রিফাইস করছে। আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে, তো এটা ম্যানেজ করে এখানে আসার পর আমরা বিভিন্ন মন্দিরে ঘোরাফেরা করছি আর কি। আমরা দেখা যায় যে আমরা ফ্যামিলি সহ আমরা ইন্ডিয়াতে মথুরা, বৃন্দাবন, গোকুল ধাম, বাংলাদেশের যত মানে বড় বড় ধাম আছে বিভিন্ন জায়গায় ঘুরছি। কিন্তু আমি মনে করি মানে আজকের দিনটা মানে এমন একটা স্পেশাল দিন যেই দিনটা শুধুমাত্র আমাদের জন্য। হ্যাঁ, কারণ আমরা যখন এখানে ছিলাম সে 2003-এ আমরা পাশ করে বেরোইছি। তখন কিন্তু আমরা এত ছাত্র ছিলাম না। একটা মানে সংখ্যা একটা জিনিস ম্যাটার করে, কারণ সংখ্যা আমরা খুবই কম ছিলাম, যার কারণে আমরা শুধুমাত্র ওই যে সরস্বতী পূজা ছাড়া আসলে অন্য কোনো কিছুই মানে হইতো না। মন্দির তো কল্পনারও বাইরে, যেটা তোমরা এসে করছো, যেটা তোমরা দেখাই দিছো। আর আমাদের আজকে অনেকগুলি প্রোগ্রাম ছিল, কিন্তু এইটা ছেড়ে আমাদের আসলে যাইতে মন চায় না। এখনো আমাদের জন্য মানে আমাদের কিন্তু আরো অন্য জায়গায় প্রোগ্রাম আছে, আমরা একসাথে বেরোছি, অন্য জায়গায় যাবো। বাচ্চারাও মনে হয় ভুলে গেছে যে আমরা আরেকটা অনুষ্ঠানে যাব। তো এইখানে আসার পরে এই যে ধর্মীয় একটা পরিবেশ, আবেগ, তারপরে সুব্রত আমাদেরকে নিয়ে আসলো, আমাদেরকে সবাইকে একত্রিত করলো, তোমরা ছোট ভাই বোনরা সবাই আসলো। এইটা ওর জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আরেকটা অনুপ্রেরণা হয়ে আছে। ব্যাপারটা কিরকম আমি বলি, যেমন এই মন্দিরে এতদিন সিংহাসন ছিল না, ঠাকুরের আসন ছিল না, আসন আসছে। হ্যাঁ, এখন আমরা যারা আসছি তখন আমাদের মনের মধ্যেও কিন্তু আসলে আমাদের আসলে একটা ঘট হইলেও তো দেওয়া উচিত, তাই না? যে একটা ফুল হইলেও দেওয়া উচিত বা এরকম দেওয়া উচিত। এইভাবে সকলের মানে অংশগ্রহণে হোক, অনুদানে হোক, এই ভগবানের মন্দির প্রতিষ্ঠা হবে। এবং একদিন আজকে এখানে আসার আগে আমরা দ্বিতীয় ক্যাম্পাসে, আমরা ওখানে কখনো যাইনি, আজকে ওখানে ঘুরে আসছি। আমাদেরকে উত্তম দেখায় নিয়ে আসলো যে মন্দিরের পিলার তৈরি হয়েছে, তারপরে দেশের রাজনৈতিক অবস্থার কারণে ওইটা বন্ধ আছে। তো আমরা মনে করি যে আজ থেকে হয়তো একটা সময় পরে আমরা যেমন এখন 2003 সালের পরে 23 বছর পরে আমরা এখানে আসছি, এখানে যারা ছোট ভাই বোনেরা আছে তারা হয়তো মন্দির সবাই দেখে যেতে পারবে না, বা কাজ শুরু হয়েছে এটা দেখে যেতে পারবে। একটা সময় তোমরাও এখানে আইসা সেই মন্দিরে পূজা দিয়ে যেতে পারবে। আমরা এমন একটা সুদিনের প্রত্যাশা করি, আর সেই জন্য দরকার হচ্ছে সবার অংশগ্রহণ। আমরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে আছি, কেউ সরকারি বেসরকারি চাকরি করতেছি। এখন আমাদের সক্ষমতা মানে তোমাদের যা আছে দিনে দিনে কিন্তু সক্ষমতাটা বৃদ্ধি পাবে, আমাদের নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। এই নেটওয়ার্কের মাধ্যমেই আমাদের এই মন্দিরটা আগায় নিতে হবে। আমরা মেকানিক্যাল ডের দিন এখানে আসছিলাম, এখানে কামরুজ্জামান স্যারের কিছু কথা শুনছিলাম। তো তাদের দেখলাম যে পজিটিভ মনোভাব আছে। তো এটা থাকতে থাকতেই কতদূর আগায় নেওয়া যায় এটা সবার একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ এখন তারপরে যারা ভিসি প্রভিসি আছে, জনাল স্যার তো আমাদের সময় আসছেন টিচার হয়ে, আরেফিন আমাদের ক্লাসমেট। তো এখনই আসলে সুযোগ, এখনই সুযোগটা কাজে নিয়ে আমাদের মানে একেবারে কেন্দ্রীয় মন্দির এরকম ছোট একটা রুমের মধ্যে না, হ্যাঁ, একটা মন্দিরের অবয়ব সহ একটা মন্দির, যেটা বাইরে থেকেও মনে হবে মন্দির, যে গেটের বাইরে শুধু লেখা আছে মন্দির তাই মন্দির না, এরকম একটা চাই যেখানে আমরা সৃষ্টিকর্তার আরাধনা করব, ভগবানের আরাধনা করব। এই আর কি। আর সবার মনোবাসনা পূর্ণ হোক, আমরা সবাই ভালো থাকি এই কামনায়। যেহেতু এখানে আসার পরে আমার বন্ধু সুব্রত, আমরা মানে আমরা তিন ফ্যামিলি আসলে বিভিন্ন জায়গায় একসাথে মানে দেশের মানে বিভিন্ন জায়গায় একসাথে ঘোরাফেরা করি, আমাদের ফ্যামিলি প্রোগ্রামের বিগত একসাথে। তো ওর জন্য আমরা সবাই প্রার্থনা করি, তারপর মন থেকে প্রার্থনা করি, এবং সাথে বাকি যারা আছে সবাই আগে আসুক। এবং আজকে ওর কথা শোনার জন্য আমরা আগ্রহী আছি, ওই বলুক আর কি।